হ্যালো রিপা। ভাইজান ভাইজান ভাবিরে তো খুঁজে পাওয়া যাইতেছে না। ভাবিরে খুঁজা পাইতেছ না? ভালো মতো খুঁজা দেখ। তার ভাবি কি পোলাপান নাকি যে হারাই দেব? ভাইজান আমি পুরো গ্রাম খুঁজা দেখছি, ভাবি কোথাও নাই। পুরা গ্রাম খুঁজছ, কোথাও পাইতেছ না? আচ্ছা তো ভাবি বাইরেছে কখন? সকালে দেখছিলাম, কলেজ থেকে আউন পর দেখি নাই। ভাইজান আমি কিন্তু বুঝছি কি হইছে। রিপা তুই কি বুঝছ? ভাইজান ভাবি সোনা গয়না টাকা পয়সা কিছু নাই, কাপড় চাপড়ও নাই। ফোন দিছিলাম, ফোনও বন্ধ করে রাখছে। রিপা তুই পুরা ঘটনা আমার ভালো মতো খুলে রাখো। কি হয়েছে আমার ক? ভাইজান ফোনও এত কথা বলেন যাবো না, তুমি তাড়াতাড়ি যত তাড়াতাড়ি সম্ভব তুমি বাড়িতে আও। আরে পাগল, আমি তো একটা চাকরি করি, চাকরিতে তো হুট করে আমি ছুটি নিতে পারি না। না ভাই তোমার আইতে হইব ভাই। আচ্ছা ঠিক আছে, আমি যেমনি পারে ঝাড়ের বোঝা ঝুলি নিতেছি, আমি গ্রামে আইতাছি, তুই টেনশন করিস না। ফোন বন্ধ। বিশ্বাস করে তুই বন্ধুরে সব দিয়েছি উজাড় করে, বলেছিলে তুই আমারে ভুলতাম না জীবন গেলে, সরল মনে তুই দুঃখ দিলে বন্ধুরে। মাঝে মাঝে মনটা চায় চাকরি বাকরি সব ছেড়ে দিস। কেন চাকরিতে আবার কি করলো? চাকরি ছেড়ে দিবা? ঘরে এত সুন্দরী বউ আমার, বিউটিফুল বিউটি, এদের একটা ঢাকা শহরে চাকরি করতে মন চায়। কেন মানুষে যে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর বিদেশ যেতে থাকে, টাকা করে কি সুন্দরী বউ নেই? এনতে এনে তুমি ঢাকা চাকরি করো, তার ভিতরে মাসের ভিতরে 15 দিন পর পরই আসো, তাতে আবার তুমি চাকরি ছেড়ে দিতে চাইতেছো? আর আমার চাকরি খালি সিং সং ভং। আচ্ছা এই যে সাং সিং পং, এই চাইনিজ ভাষা তুমি শিখলা কিভাবে? কোনো শিখার ইচ্ছা থাকলে কলেজ ইউনিভার্সিটি লাগে না, নিজের ইচ্ছাটাই যথেষ্ট। বিয়ার আগে তো আমি ড্রাইভিং এর চাকরি করতাম চায়না কোম্পানিতে, অগলগ থাকতে থাকতে চায়না ভাষাটা শিখে গেছি গা। আর চায়না ভাষাটা তো সবাই কইতে পারে না, সবাই বুঝেও না। চায়না কোম্পানির মালিক আমার কইলো, তুই তো ভালোই চাইনিজ কস, তাহলে তুই ড্রাইভিং এর চাকরি ছেড়ে দিয়া আমার লগে দুবাসীর কাম না কর। তারপর থেকে এই দুবাসীর চাকরি করি। ও আচ্ছা শোনো শোনো, একটা কথা বলতে তো তোমার ভুলে গেছি। কালকে ওই যে রিপার কলেজের ফি দিতে হইব, টাকা দাও আমাকে। রিপার কলেজের ফি কালকা দিতেইব? এটা তুমি অহন আমার কইতাছ? আমার পকেটে কি টাকা আছে? আমার টাকা সব ব্যাংকে না। এক কাম করো, চেক বইটা বাই করো, আমি সাইন দিয়া যাই, কালকে ব্যাংকে উড়াইয়া আর ফি জমা দিয়ে দিও। তোমার চেক বই কই রাখছো? কালকে তো সারা ঘর সুন্দর করে পরিষ্কার করলাম, ঝাড়ু দিলাম, কই কোথাও তো তোমার চেক বই পাইলাম না। চেক বই পাইলা না মানে? চেক বই যাইব কই? আর এই চেক বই 2 দিন পর পরে চেক বই হারাই যায় না, জ্বালা না একটা হইছে। এক কাজ করো, তুমি আমার নামে একটা অ্যাকাউন্ট করে দাও। এর একটা ভালো কথা বুঝ, তোমার নামে একটা অ্যাকাউন্ট করা দরকার। আমার টাকা পয়সা সব তোমার অ্যাকাউন্টে জমা রাখো, আর এখান থেকে তুমি রিপার কলেজে যত খরচপাতি এগুলা দিবা আর সংসার চালাইবা। আমি শুধু ঝামেলা থেকে মুক্তি হইতে চাই। আর শুনো, অনেক কষ্টের টাকা আমার, অনেক কষ্ট করে জমাইছি, বোনদারে ভালো জায়গা বিয়ে দিব। হ্যাঁ তোমার তো একটাই বোন, বাপ মা নাই, সব দায়িত্ব তো তোমারই। ওর বিয়েতে কিন্তু আমরা অনেক বড় করে অনুষ্ঠান করব, একদম ধুমধাম করে ওর বিয়ে দিই, ঠিক আছে? আল্লাহ ভরসা। যাই দোকানে যাই একটা চা খাই, ঘরে বয়ে থাকতে থাকতে আর ভালো লাগে না। যাও। দুঃখ পাইয়া তোর লাগিয়া বুক ভাষাই নয়ন জলে, সহে না জ্বালার তো রিপা? সহে না। রিপা সরল মনে ভাইজান, তুই দুঃখ দিলে ভাইজান, তুমি আইছো? বন্ধুরে। আমাকে সব শেষ হয়ে গেছে ভাইজান, তোমার সারা জীবনের স্বপ্ন সঞ্চয় সব শেষ হয়ে গেছে। একজনে কইলো ভাবি রে
মেন রোডে দেখছে, অটো থেকে নাই মা একটা দামি গাড়িতে উঠছে। এত কিছু কইরা গেল, আমি কিছু জানলাম না, কিচ্ছু বুঝলাম না। আমি ঠিকই বুঝছি ভাইজান। তুই বুঝছিলি? তুই বুঝছিলি আমার কবি না, জানাবি না? ভাবছিলাম ভাইজান তুমি শহরে থাকো, কত কষ্ট করো, তোমারে কইলে তুমি অনেক টেনশন করবা। ভাবছিলাম ভাবিরা বুঝাইলে ভাবি সব বুঝবো, কিন্তু ভাবি যে এত বড় অঘটন ঘটাইবো সেটা আমি বুঝতে পারি নাই। সব আমার দোষ, আমার অনেক বড় ভুল হয়ে গেছে ভাইজান। না, তোর কোনো ভুল হয় নাই। সে যাওয়ার সে যাইবই, তারা তুই কোনোভাবে আটকে রাখতে পারবি না। এই দেখ, আমি ওর কত ভালোবাসছি, ওর লেগে কত কিনা করছি, গ্রাম সেরা শহরে গিয়ে চাকরি করছি। আর তুই ওরে কম ভালোবাসছ, মার মতো সম্মান দিছ, রাখছি আমগো ভালোবাসার মূল্য? আমার তোর কথা ভাবছে? আমগো থিয়েই গেছে। আমাকে কপালটাই খারাপ, ছোটবেলায় বাপ মা মরে গেল, কত শখ করে বিয়ে করছি, মনোজার কইরা ভরে ভালোবাসছিলাম। তুই আমার একমাত্র বোন, কত ইচ্ছা ছিল ধুমধাম করে বড় করে তোর বিয়া দিনে। কত কষ্ট করে টাকা জমাইছি, একটু একটু করে সোনা দানা জোগাড় করছি, আর এই টাকা পয়সা সোনা দানা লইয়া আমার বউ আরেকবার লোকে বাইকে গেছে। আসলে ভাইজান ভুলটা আমারই, আমি অনেক বড় ভুল করে ফেলছি। কেন যে সব দেখে শুই না চুপ হয়েছিলাম, আর তার ফল এখন পাইতাছি। আচ্ছা, তুই আমার খুইলা কত কি হয়েছিল? ভাবি আমার সাথে অনেক খারাপ ব্যবহার করত, আমারও অনেক অত্যাচার করত। কি করছ তুই? তোর ভাবি তোর লোকে খারাপ ব্যবহার করতো, তোর অত্যাচার করতো? হ ভাইজান। ভাবি এই ফোনটা রাখো, পরে ফোন দিচ্ছি আমি তোকে। আমি কলেজে যাবো, টাকা দাও। তোরে না 2 দিন আগে 100 টাকা দিলাম আমি। হ 2 দিন আগে দিছো, কলেজে যাওয়া আসা টিফিন সব খরচ হয়ে গেছে। আমি কিন্তু তোরা এত টাকা দিতে পারবো না। তাছাড়া গ্রামের অনেক মেয়েরা তো হাইটা হাইটা কলেজে যায়, তুই হাইটা যা কেন? ভাবি ভাইজান তো আমারে কইছে তোমার কাছে টাকা দিয়ে রাখছে, আমার যখন যা লাগবে তোমার কাছ থেকে নিয়ে যাইতে। আমি তো কলেজের ভাড়া ছাড়া তোমার কাছ থেকে একটা টাকাও নেই নাই। আর তুমি তো কত টাকা খরচ করো, আমি কি তোমারে কখনো কিছু কইছি? তুই কি কবি? আমার জামাই ইনকাম করে তা আমি খরচ করব না? তাহলে কি তুই খরচ করবি? তোমার জামাই লাগে ঠিক আছে, কিন্তু আমারও তো ভাই, আমারও তো একটা অধিকার আছে। তোর ভাইয়ের উপরে যদি তোর অধিকার থাকে সেটা তোর ভাইয়ের উপরে ফলাইস, আমার উপরে না। আমি তোরে 1 টাকাও দিতে পারবো না। তুমি যদি এমন করো আমি কিন্তু ভাইজানরে কইয়া দিব। আমিও তোর ভাইয়ের কাছে কম বলবো যে তুই কলেজে যা ওলাগুলোকে হুষ্টি নষ্টি করস আর টাকা পয়সা খরচ করস। কি ভাবি তুমি আমার সম্পর্কে এগুলো কি কইতেছো? তোমাকে একটু মুখে বাঁধবো না? না, একটুও বাঁধবে না। তুই যদি আমার নামে তোর ভাইয়ের কাছে বিচার দাস তাহলে আমিও তোর সম্পর্কে বলতে একটু মুখে আটকাব না। যা কইতাছি। কি মুরগির মাংস রান্না করছি। তুমি জানো না যে রিপা তো মুরগির মাংস খুব পছন্দ করে, ওর লেগে কষায় কষায় একদম মুরগির মাংস রান্না করছি। মুরগির মাংস? আরে জিবলাতে তো পানি বেড়ে গেল গা, তোমার হাতের মুরগির মাংস? এই রাখো রাখো, রিপা মনে হয় কলেজ থেকে চলে এসছে, ওরে আবার বাদ দিতে হইব। তোমার লগে পরে কথা কই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ভাবি, আই ভাবি,
বাড়িতে থেকে কিছু নাই, তুমি আজকে রান্না বান্না করো নাই? না, রান্না বান্না করি না। তোর ভাই কি বিয়া করে একটা বান্দি রেখে গেছে যে রান্না বান্না করে রাখবো আর তুই এসে গিলবি? কি কও, সকালে না খায় কলেজে গেছি, এখন যদি না খাই কেমনে হইব? না খাই থাকবি কেন? তুলা আছে ঘরে, চাইল আছে, ডাইল আছে, ডিম আছে, যা রান্না করে খা। তুমি তো জানো আমি রাঁধতে পারি না। তা পারবি কেন? তোর ভাই তো তোরে মহারানী ভিক্টোরিয়া বানায় রাখছে, একদম পড়াশোনা শিখে মহারাজার লগে বিয়া দিব। এত খিদে লাগে, যা রান্না বান্না করে খা, দেখ রান্না করতে যা। তোমার সাথে কথা বলে তোমার মোটা এমনি ভালো হয়ে যায়। ভাবি, তুমি তো কার সাথে কথা বলো? এই রাখো তো, দিন নাই রাত নাই বক 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 করতেই থাকো। এই তোর মতো আর তোর ভাই মতো কি আমি এতিম? হ্যাঁ, আমার বাপ আছে, মা আছে, ভাই আছে, বোন আছে, আত্মীয় স্বজন অবাক নেই। হ্যাঁ বলো, কথা কইনি। শোনো, তুমি আমার বলত মনে করছো? আমি কলেজে পড়ি, আমি সব কিছুই বুঝি। ওরে আমার শিক্ষিত রে, তোর এত কষ্ট করে বোঝা লাগবো না, আমি তোর বুঝাই কইতেছি। আমি আমার প্রেমিকের লগ কথা কইতেছি, তার লগে আমি 2 দিন পর ভাগ্যে যামু। তো কিভাবে যামু, কোথায় যামু তা নিয়ে বিশেষ আলোচনা চলতেছে। কি কইতেছো তুমি? কেন, তো শুনতে কি খারাপ লাগতেছে? তাহলে তুই এক কাজ কর, একটা লাং ধইরা তুই অপেক্ষা যা। আর তোর ভাইয়ের যে ইনকামের অবস্থা, আমার তো মনে হয় না আগামী 10 বছরের ভিতরে তোর বিয়া দিতে পারবো। তুই যদি এক লাং ধরে ভাগ্যে যাস, তাতে হলো তোর নাগরও পাবি আর তোর ভাইয়েরও টাকা পয়সা পাইছে দেবো। যা, এই কাজটা কর। দেখো ভাবি, তুমি আমার যা ইচ্ছা তা কও, কিন্তু আমার ভাইয়ের সম্পর্কে একটা কথাও কইবা না। হ্যাঁ ঠিকই কইছিস, তোর ভাইরে নিয়ে কোনো কথা করার ইচ্ছাও নাই, আর তোর ভাইরে কয়দিন পর তুমি উষ্ট। এরে তুই চলে যেতেছিস কেন? কি কইতালি? কয়ে যা। পরের দিন সকালে উঠে দেখি ভাবি ফোনে কথা কইতাছে। কলেজ থেকে আইসা দেখি ভাবি আর বাড়িতে নাই। আমি পুরা গ্রাম খুঁজা দেখছি, ভাবি কোথাও ছিল না। ভুলটা না আমারই। আমি যদি তোমারে জানাইতাম ভাইজান, তাইলে আর এই দিন দেখতে হইতো না। জানো মানুষ কি কয়, এত সুন্দর বউ তোর ভাই রাখতে পারলো না, রাখতে না বলে বিয়া করছিল কেন? ভাইজান, এগুলো আমার শুনলে অনেক কষ্ট লাগে। তুই কান্দিস না, আমরা এই গ্রামে থাকুন না, শহরে চলে এলাম। ওইখানে গিয়ে নতুন করে জীবন শুরু করুন, তার একটা ভালো কলেজে ভর্তি করা দেব। আমার এই জীবনে তো 2টা স্বপ্নই ছিল, একটা তোরে মানুষের মতো মানুষ করো, তোরে ধুমধাম করে অনেক বড় জায়গায় বিয়ে দেব। আর একটা স্বপ্ন ছিল তোর ভাবিরে ভালো রাখার লিগে যা করা লাগে তা করো। একটা স্বপ্ন তো ভাঙিয়ে গেল, আমার এই স্বপ্নটা আমি ভাঙতে দিব না। এই স্বপ্ন বাস্তব করার লেগে আমার যা করা লাগে আমি করুন। কান্দি না, কান্দিস না, আমরা এই গ্রামে থাকুন। যেতে হবে বহু দূর, আশায় বাঁধিব স্বপ্নের ওপর দিতে হবে পারি। এ জীবন, এই সংসার কত দূর, কত দূর গেলে বলো জীবন হবে
বড় ভাই দেখেন তো সবকিছু ঠিক আছে কিনা। কত দূর গেলে বলো ঠিক আছে। স্বপ্ন হবে সুন্দর। বলো। বড় ভাই 3টা বাজে গেছে, লাঞ্চ করবেন না? না রে, কাজটা শেষ করে পরে খাই, তুই খা। ভাই আপনি তো অতিরিক্ত পরিশ্রম করতেছেন, এমনি পরিশ্রম করলে হইব ভাই? নিজের দিকে খেয়াল রাখতে হইব না, খাওয়া দাওয়া ঠিক করতে হইব না? পরিশ্রম না করলে হইব? শহরে নিয়ে এসি বইন্দারে ভালো একটা কলেজে ভর্তি করিস। এদিনে আমার পঞ্চারে কিছু আছে, বাপ নাই মা নাই, আমি একমাত্র ভরসা। আমার স্বপ্নই তো বইন্দারে মানুষের মতো মানুষ করুন, লেখাপড়া শিখামো, বড় বড় বিয়া দেবো, ধুমধাম করে বিয়া দেবো। পরিশ্রম করতে হবো না, টাকা কামাইতে হবো না। না ভাই, আপনি যে টাকা বেতন পান এটা দিয়ে তো হয়ে যায়, তারপর আবার অতিরিক্ত কি লেগে পরিশ্রম করেন আপনি? ঠিকই কইছ, যে বেতন পাই এই বেতন তো চলা যায়, তারপরে এত পরিশ্রম কেন করি? পরিশ্রম করলে ভাল লাগে। পরিশ্রম করলে মনটা উদাস উদাস লাগে না। তুই তো জানোস তার ভাবি আমার বিউটি বউ, বন্যার লেগে কত কষ্ট করে টাকা জমাইছি, একটু একটু করে সোনা জমাইছি, এগুলো লিয়ে বুড়া ভাগ্যে গেল। এই কষ্ট কামের বাইরে গেলেই যা, তুই যা খা। ভাই আপনি একজন ভালো লোক, সৎ লোক, পরিশ্রমী, তাই তো আপনার আল্লাহ দিতেছে। শুনছি মালিক নাকি দেশের বাইরে চলে যাব, এই ফ্যাক্টরির সব দায় দায়িত্ব আপনারা বুঝাই দিব, আবার নাকি আপনার নাকি পার্টনার করতে চাইতেছে। না, আমিও এরকমই শুনছি। দোয়া করিস, হলে তো আমার লেগে ভালোই, আমার লেগে অনেক ভালো হইব। যেতে হবে বহু দূর, আশায় বাঁধিব। তুমি এরকম একটা সস্তা রিসোর্টে আমাকে নিয়ে আসলা? কি বলো তুমি? এটা সস্তা রিসোর্ট, এটা একটা 3 স্টার মানের রিসোর্ট। তুমি আমার বিউটিফুল বিউটি ওয়াইফ, তোমাকে আমি একটা সস্তা রিসোর্টে আনতে পারি? আচ্ছা, আমরা 15 দিন যাবত এই রিসোর্টে আছি, তুমি হঠাৎ করে এই ধরনের প্রশ্ন করলে কেন? এটা যদি 3 স্টার মানে রিসোর্ট হয়, তাহলে এরকম 3rd ক্লাস লোকজন এখানে কি করে? আরে ওরা রিসোর্টের স্টাফ হতে পারে, রুম সার্ভিসের লোক, গার্ড, ক্লিনার। হ্যাঁ ঠিকই বলছো, 3rd ক্লাস লোকজন এই কাজ ছাড়া আর কি কাজ করবে? আচ্ছা, তুমি আমাকে দুবাই কবে নিয়ে যাচ্ছ? আমার তো খুব ইচ্ছা দুবাই ঘোরার, মানে বুর্জ খলিফায় যাব, ওখানে একটা রুম নিব, ওখানে থাকবো, এটার ভিডিও করব, ফেসবুকে দিব, তারপর গোল্ড মার্কেটে যাব, ওখান থেকে 1 কেজি গোল্ড কিনবো। আমার অনেক ইচ্ছা দুবাই যাওয়ার। আরে কিছুদিন আগেই তো তোমাকে আমি বিদেশ থেকে ট্যুর করে আনলাম, এখন তো তুমি বিপদে আছি, তুমি তো বুঝতেই পারতেছো কতটা ঝামেলার মধ্যে আমি থাকি, কত টেনশনের মধ্যে আমি থাকি। দেশের সরকার পরিবর্তনের পর আমার ব্যবসা বাণিজ্য টেন্ডার সব কিছু আটকে গেছে। সামনে পরিস্থিতি ভালো হলে, সব কিছু ঠিকঠাক হয়ে গেলে, স্বাভাবিক হলে তুমি যেখানে নিয়ে যেতে বলবে আমি তোমাকে সেই দেশে নিয়ে যাব। সত্যি? 100%। তাহলে আমরা কিছুদিনের ভিতর দুবাই যাচ্ছি, তাই না? ইয়েস ডার্লিং। আই এম সো হ্যাপি। আচ্ছা
আছে, এখানে আর বসতে ভালো লাগতেছে না। কি অর্ডার দিবা, তাড়াতাড়ি অর্ডার দাও। বিশ্বাস করে তুই বন্ধুরে সব দিয়েছি উজাড় করে বলেছিলে তুই হ্যাঁ ভাইজান, কই রে রিপা, তুই গুলি তোর সেমিস্টার শেষ, কয়েকদিন রিসোর্টে বেড়াবি। আমি রিসোর্টে চলে এলাম, তোর তো খবর নাই। আরে তোরে ছাড়া কি আমার ভালো লাগে ক? তুই কখন আবি? আরে ভাইজান আমি আমু তো, আমার ফ্রেন্ডের বার্থডে আছে, ওই প্রোগ্রামটা অ্যাটেন্ড করে আমি চলাম বিকালের মধ্যে। তাড়াতাড়ি আইবে বোন, তোরা ছাড়া তো আমার ভালো লাগতেছে না। হ্যাঁ ভাইজান আসমু। আই বোন, আয় 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 আয়। আচ্ছা ভাইজান রাখি তাইলে। আচ্ছা রাখলাম। সরল মনে তুই দুঃখ দিলে বন্ধুরে থাকরে বন্ধু থাকরে সুখে আমি মরি দেখুক লোকে থাকরে বন্ধু থাকরে সুখে আমি মরি দেখুক লোকে থাকরে বন্ধু থাকরে সুখে আমি মরি দেখুক লোকে থাকরে এই তুমি এখানে কি করো? থাকরে সুখে আমি মরি দেখুক লোকে। তোমার মতো একজন সামান্য কর্মচারী এখানে কি করে? হ্যাঁ, এটা একটা প্রাইভেট জোন, সুইমিং পুল। তুমি এখানে কি করো? বের হও এখান থেকে, বের হও। বিউটি, এই তোর কি করে সাহস হলো আমার নাম তোর মুখে নেওয়ার? হ্যাঁ, ম্যানেজারের বইলে এখনই কিন্তু তোর চাকরি নোট করে দেবো। বের হও এখান থেকে, বের হও। বিউটি আমি হ্যাঁ, আমি বিউটি, তোর বউ ছিলাম, কিন্তু আইনগতভাবে আমি তোকে ডিভোর্স দিয়ে আমি নতুন করে বিয়ে করেছি। আর আমার হাজবেন্ড সম্পর্কে তোর কোনো আইডিয়া আছে? তোর মতো কর্মচারী 1000টা আমার হাজবেন্ডের কোম্পানিতে জব করে, আর আমি এইগুলো তোর সাথে বলতেছি কেন? বের হ এখানে, বের হ। আসসালামাইকুম স্যার, আমাদের কক্সবাজার রিসোর্টের ম্যানেজার আসছে, আপনার সাথে একটু দেখা করতে যাচ্ছে। ওরে বইলা দাও, আজকে আমার সময় নাই, কালকে দেখা করতে। কক্সবাজারের রিসোর্ট মানে? তুমি কে? আমি এই রিসোর্টের মালিক। তুমি এই রিসোর্টের মালিক? মানে কিভাবে কিভাবে সম্ভব এটা? বিউটি, মানুষের তকদির দুই ভাগে হয়, একটা উপরওয়ালা লেখে আর একটা মানুষ লেখে। উপরওয়ালা যেটা লেখে না, সেটার মধ্যে সততা থাকে, পরিশ্রম থাকে, যেটা আমার ক্ষেত্রে হয়েছে। তুমি তো জানোই আমি একটা চাইনিজ কোম্পানিতে চাকরি করতাম। ওই মালিক হঠাৎ করে বিশেষ প্রয়োজনে চায়না চলে যায়। অনেক অভিজ্ঞতা অর্জন করছি, অনেক পরিশ্রম করছি, সে আমার সততায় খুশি। সে কইল তুমি আমার পার্টনার হও, আমি চায়নাতে চলে যাই, তুমি কোম্পানিতে আসনা করবা, আর আমার এই কোম্পানির 50-50 মালিক তুমি আর আমি। তারপর থেকেই খালি রিসোর্ট না, অনেক কিছুরই মালিক আমি। আর তুমি বিউটি যে তকদির বানাইছ, সেই তকদিরে ছিল প্রতারণা, বিশ্বাসঘাতকতা। তোমার এই তকদির কতদিন তোমার এই তকদিরে থাকে সেটা দেখো, সময়ের দিকে তাকায় দেখো। বিশ্বাস করে তুই বন্ধুরে সব দিয়েছি উজাড় করে বলেছিলে তুই আমারে ভুলতাম না জীবন গেলে সরল মনে তুই দুঃখ দিলে বন্ধুরে থাকরে বন্ধু থাকরে সুখে আমি মরি দেখুক লোকে থাকরে বন্ধু থাকরে সুখে আমি মরি দেখুক লোকে দুঃখ পাইয়া তোর লাগিয়া বুক ভাষাই নয়ন জলে সহে না জ্বালার তো সহে না সরল মনে এতই দুঃখ দিলে বন্ধুরে ভিতরে আসতে পারি? বন্ধু থাকরে সুখে আমি মরি দেখুক লোকে থাকরে বন্ধু থাকরে সুখে আমি মরি দেখুক
বসো। তুমি কেমন আছো? আমি ভালো নাই। তুমি ভালো নাই? তোমার জামাই এত বড় শিল্পপতি, বিরাট বড় ব্যবসায়ী, টাকা পয়সার কোনো অভাব নাই, জামাইরে নিয়ে দেশ বিদেশ ঘুরো, তুমি ভালো নাই? ভালো না থাকার কারণ? ভালো না থাকার অনেকগুলো কারণ। আসলে আমি তোমার সাথে অনেক বড় অন্যায় করেছি, রিপার সাথেও আমি অনেক বড় অন্যায় করেছি। আমি অনেক বড় ভুল করেছি, তোমার থেকে চলে এসেছি। আমি পরে বিয়ে করেছি, এটাও আমার ভুল ছিল। সে অনেক টাকার মালিক ছিল, কিন্তু এখন আর নাই। সে দুর্নীতি করে কালো টাকার যে পাহাড় বানাইছে, সেটা সরকার যাওয়ার সাথে সাথে সব কিছু শেষ হয়ে গেছে। তার নামে অনেকগুলো মামলা হয়েছে। তাকে পুলিশ খুঁজে বেড়াচ্ছে, যে কোনো টাইমে সে অ্যারেস্ট হতে পারে। তারপর থেকে আমি বিভিন্ন জায়গায় তার সাথে পালিয়ে বেড়াচ্ছি। এই রিসোর্ট থেকে ওই রিসোর্ট, ওই রিসোর্ট থেকে ওই রিসোর্ট, আত্মীয় স্বজনের বাড়ি, অনেক জায়গায় পালিয়েছিলাম। লাস্ট তোমার রিসোর্টে আসছি 15 দিন হয়েছে। আমি জানি অনেক বড় ভুল করেছি, এই ভুলের কোনো ক্ষমা নাই। তারপর চেয়েছিলাম দেশের বাইরে যাব, সেটাও পারতেছি না, কারণ তার পাসপোর্ট রেস্ট্রিকশন দেওয়া আছে, সে বিদেশ যেতে পারবে না। এখন এমন একটা অবস্থা, টাকা পয়সা সব কিছু শেষ হয়ে গেছে। আসলে কোথায় যাবে, কি করবো, কিছুই বুঝতে পারতেছি না। আমি জানি অনেক অন্যায় করেছি তোমার সাথে, অনেক ভুল করেছি। তুমি আমাকে মাফ করে দাও। আসলে আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। আর এতে আসতে পারছো? হ্যাঁ ভাইয়া, এবার কিন্তু অনেক দিন থেকে যাব। থাকবি থাকবি, চল ভিতরে চল। আয় আয় আয়। কেমন আছো রিপা? এই মহিলা এখানে কেন? ভাইজান, আমি তো তোমার থেকে আশা করি নাই। যেই মহিলা তোমারে কষ্ট দিছে, তোমার কষ্ট করা টাকা পয়সা গয়না গাটি নিয়ে অন্য বেটার সাথে পালাই গেছে, আমাদের দিনের পর দিন অত্যাচার করছে, যার কারণে আমরা গ্রাম থেকে লজ্জায় বের হয়ে গেছি, সেই মহিলা তোমার রিসোর্টে, তোমার রুমে। রিপা, তোর আমি বুঝাই কইতাছি। তুমি আমার কি বুঝাইবা ভাইজান? আমি তো নিজের চোখেই দেখতেছি। হেই, আপনি এখন কেন এনে খাড়াই রইছেন? বের হয়ে যান, যান, বের হন এখনই। রিপা, আমার কথাটা শুন, বোঝার চেষ্টা কর। দেখো ভাইজান, আমি কিছু শুনতে চাই না, ওনারা এখনই বের হইতে কও, নারে কিন্তু আমি এখান থেকে যামুগা, আর কোনোদিন তোমার কাছে আমু না। তুই কি পাগল হইছিস নাকি? আমি আচ্ছা ঠিক আছে, তুমি ওনারা বের করবে না তো আমি এখান থেকে চলে যাচ্ছি। পাগলামি করিস না, তুই দাঁড়া, আমি কইতাছি। ওনারে বের করো, তাহলে আমি কিন্তু কোনোদিন তোমার কাছে আমু না। আরে পাগল, দাঁড়া। তুই বহ, আমি তোরা বুঝা কইতেছি, বহ বহ। আরে ম্যানেজার তোমাকে খুঁজতেছিল, মানে আমাদের রিসোর্টের ভাড়া তো অনেকদিন থেকে দেওয়া হচ্ছে না, তো বিলটা দিতে বলছিল। এখন তো আমার হাতে কোনো ক্যাশ টাকা নাই, হাতে যা ছিল খরচ করতে করতে সব শেষ। আর তুমি তো জানো আমার অ্যাকাউন্ট সব ফ্রিজ করে দিছে। তাহলে এখন কিভাবে দিবা? এক কাজ করো, তোমার গলার হারটা দাও, ওটা বিক্রি করে আমি আপাতত বিলটা পরিশোধ করি। এটা কি বললে? আমার যতগুলো গয়না ছিল বিক্রি করতে করতে সবগুলো বিক্রি করে দিছো, সবগুলো বিক্রি করে তুমি খরচ করছো, এখন খালি এই একটা হার আছে, মানে এটাও তুমি চাচ্ছ?
আমি এটা দিব না। দিতে একটু বোঝার চেষ্টা করো, এখন আমার সময় খারাপ যাচ্ছে। সময় ভালো হলে এর থেকে 3 গুণ গহনা তোমাকে বানাই দেবো। আমি দিতে পারবো না বলছি, দিব না। আর তোমার সময় ভালো হবে কবে? তোমার সময় ভালো হবে আজকে কয় মাস ধরে এই যে এইভাবে পলায় পলায় বেড়াচ্ছি, এই রিসোর্ট থেকে ওই রিসোর্ট, ওই রিসোর্ট থেকে ওই রিসোর্ট, এই আত্মীয়র বাড়ি ওই আত্মীয়র বাড়ি, পলায় পলায় বেড়াচ্ছি। এইভাবে আমি আর থাকতে পারবো না। দেখো, আমার সরকার যখন ক্ষমতায় ছিল তখন আমিও ভালো ছিলাম, তুমি যা চাইছো আমি তোমাকে তাই দিচ্ছি। এখন আমার সময় খারাপ যাচ্ছে, তুমি আমার সঙ্গে সহযোগিতা না করে উল্টা আজে বাজে কথা বলতেছো। ইয়েস, কাম ইন। আপনি কে? আমি রিপা, এই রিসোর্টের ওনারের ছোট বোন। হো হো, আই সি। আসেন, ভিতরে আসেন। না 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 আরে আসেন প্লিজ, বসেন। না, ঠিক আছে, বলবো না। আসলে ম্যাডাম হচ্ছে কি, আমি খুব বিপদে পড়ে গেছি। বুঝেন তো, দেশের অবস্থা ভালো না। তো সমস্যা নাই, আমি আপনাদের সব বিল পরিশোধ করে দিব। আর আপনি যেহেতু ওনার ছোট বোন, আপনার কথা উনি নিশ্চয়ই শুনবেন। আরে না, আমি এর জন্য আসিনি, জাস্ট ঘুরতে ঘুরতে চলে আসলাম এমনি। ও আচ্ছা। আচ্ছা, উনি কে? উনি আমার ওয়াইফ। ও আচ্ছা, না ওনাকে দেখে অনেক চেনা চেনা মনে হচ্ছে। আপনাকে কোথায় যেন দেখেছি। আমার গ্রামে এক বড় ভাই আছে, তার বউ না একদম আপনার মতন দেখতে। ওই বড় ভাইয়ের বউ তার টাকা পয়সা গয়নাগাটি নিয়ে অন্য লোকের সাথে পালিয়ে গেছে। এসব কথা আপনি কি বলতেছেন? না না, আমি তো আপনাকে বলিনি, আমি বলেছি আপনার মতো দেখতে। মানুষের উপরটা দেখে ভিতরটা বোঝা যায় না। দেখতে আপনার মতনই সুন্দর ছিল, কিন্তু ভিতরটা ছিল পুরা কুচ্ছিত। আচ্ছা, আমি তাহলে আসি, কিছু মনে করবেন না। ম্যাডাম, আপনি একটু স্যারকে বুঝাই বলবেন প্লিজ। ঠিক আছে, আমি দেখছি। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, কি লাগা? ভাই, আপনারা তো সোনা কেনা বেচা করেন তাই না? সে তো আমার কাছে একটা সোনার চেন ছিল, যে এটা আমি বিক্রি করতে চাই। দেখ। দেন। আপনি চেনটা 22 ক্যারেট। জি ভাই। অরিজিনাল 22। ওয়াইটা দেখতেছে ভাই, ওয়াইট আছে 15 আনা। হ্যাঁ ভাই। এটা ক্যাশ মেমো লাগবো ভাই। ভাই, আমি তো এখানে একটা জরুরি কাজে আসছিলাম, হঠাৎ করে আমার ক্যাশের দরকার পড়ছে। ক্যাশ মেমো তো আমি বাসায় রেখে আসছি। ভাই ক্যাশ মেমো বাসায় রাখলে তো হবে না, আপনি মাল বিক্রি করবেন, আপনার ক্যাশ মেমো লাগবে। ভাই, আমি আপনাকে কথা দিতেছি, এই ক্যাশ মেমো আপনাকে আমি দিয়ে থাকি। এইভাবে মনে করেন যে মাল বেচা কেনা করি না আমরা। ক্যাশ মেমো ছাড়া ভাই কোনো অ্যালাউ না আমাদের। আমাদের যে বাজু ছাড়া আওতাভুক্ত ক্যাশ মেমো লাগবে। ভাই একটু প্লিজ দেখেন না ভাই। জি না ভাই, এইভাবে মাল রাখে না ভাই। শুনেন, আমি পরে হলে আপনাকে দিয়ে না দেব। না না না, আমি এইভাবে পরে মাল রাখে না। ভাই আপনার কথার কেন কাজ এক না, মুখের কথায় তো মনে করেন আপনার কাছ থেকে আমি শোনা রাখতে পারি না। আপনার ক্যাশ মেমো লাগবে, ক্যাশ মেমো ছাড়া শোনা আমি কিনবো না। আপনি একটু হেল্প করবেন না আমার? নো ভাই। আমরা স্পেশাল ব্রাঞ্চ থেকে আসছি। এই যে আইডি কার্ড, আপনাকে আমাদের সাথে যেতে হবে। চলুন। রফিক, 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 রফিক। আমি বড় একটা বিপদে পড়েছি। কি? আমার হাজবেন্ড কোল্ডের দোকানে গিয়েছিল একটা কাজে, ওখান থেকে ওরে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে গেছে। আসলে এখন কি করবো, কোথায় যাবো, কার কাছে যাবো, আমি কিচ্ছু বুঝতে পারতেছি না। আমাকে একটু সাহায্য করো। তুমি হয়তো বা জানো, তোমাকে ছেড়ে যখন চলে এসেছি
তারপর যখন তাকে বিয়ে করেছি, এটা আমার ফ্যামিলি কেউ মেনে নেয়নি। আমার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন কেউ মেনে নেয়নি, আজও পর্যন্ত মেনে নেয়নি। তারা কেউ আজ পর্যন্ত আমার সাথে যোগাযোগ করেনি। আমি করতে চাইলেও তারা কেউ রেসপন্স করেনি। আমার এই দুই গুলো কেউ নাই, আমি পুরোটাই এতিম হয়ে গেছি। আমাকে তোমরা একটু আশ্রয় দাও, আমাকে ক্ষমা করে দাও তোমরা। বিউটি, তুমি আমার বউ ছিলা। তোমার আমি অনেক ভালোবাসতাম, অনেক বিশ্বাস করতাম, কিন্তু তুমি আমার বিশ্বাসে তুমি অমর্যাদা করছো। বিউটি, আমি তোমার সুখের জন্য, তোমার শান্তির জন্য, তুমি ভালো থাকার জন্য কত কিছুই না করছি। আমি গ্রাম ছেড়ে শহরে গেছি, শহরে গিয়ে চাকরি করছি আমার এই বন্ডারে ফালা থুয়া। কিন্তু আমার দেওয়া সুখ শান্তিতে তোমার হয় না। তোমার আরো সুখ চাই, আরো শান্তি চাই। রোগে বইরা তুমি আমারে একমাত্র ছোট বোনটা ফালা রেখা আরেকবারে লোকে চলে গেছো। কত কষ্ট, কত লজ্জা। আমরা গ্রামে থাকতে পারি নাই। গ্রামে কেমনে থাকুম? গ্রামের মানুষ সামনে নিয়ে নানান কথা কয়। ছোট বোনের না চলে আসছি শহরে। আমি তোমার ভালোবাসতাম, তুমি আমার কাছে মাপ চেয়েছো, আমি তোমার মাপ করে দিলাম। কিন্তু তুমি বাপ মা মরা আমার একমাত্র বোনটার লগে তুমি যা করছো, যে দুর্ব্যবহার, যে অত্যাচার তুমি করছো, এটা বেটু আমি তোমার কাছে আশা করি নাই। আমি খুব কষ্ট পাইছি বেটি, খুব কষ্ট পাইছি। আমি এটা মাফ করতে পারুম না, কোনোভাবে মাফ করতে পারুম না। রিপা যদি মাফ করে, এইবার ব্যক্তিগত ব্যাপার, আমার কিছু করার নেই। রিপা, তুমি আমার ছোট বোনের মতো, তুমি আমাকে ক্ষমা করে দাও বোন। আমি ছোট থাকতে বাপ মা মরে গেছে, বাপ মার ভালোবাসার সঙ্গে পাই নাই আমি। ভাইয়া পরে তোমারে বিয়া করে নিয়ে আইছে, ভাবছি তুমি আমার মার মতন ভালোবাসবা, কিন্তু তুমি কি করলো? আমি তো তোমাকে কম ভালোবাসতাম না, আমি তো তোমাকে অনেক শ্রদ্ধা করতাম। তুমি কি করছো? দিনের পর দিন আমারে অত্যাচার করছো। সেই কথা আমি ভুলে গেছি, আমি মনে রাখি নাই। কিন্তু তুমি আমার বাবার মতন ভাইরে যে কষ্ট দিছো, তারপরে আমি তোমারে ক্ষমা করতে পারবো না। আমি তোমারে কোনোদিনও ক্ষমা করব না। বিউটি, রিপা যা কইছে এটাই ঠিক। আমরা তোমার কোনো সহযোগিতা করতে পারো না, তুমি যাইতে পারো। তোমরা যদি আমাকে ক্ষমা না করো, কোথায় যাব? আমাকে একটু আশ্রয় দাও প্লিজ। না, তুমি চলে যাও। রিপা, তুমি একটু বোঝার চেষ্টা করো। বিশ্বাস করে তুই বন্ধুরে সব দিয়েছি উজাড় করে, বলেছিলে তুই আমারে ভুলতাম না জীবন গেলে, সরল মনে তুই দুঃখ দিলে বন্ধুরে। থাকরে বন্ধু থাকরে সুখে আমি মরি দেখুক লোকে, থাকরে বন্ধু থাকরে সুখে আমি মরি দেখুক লোকে।